আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিট শাহি গরম মশলার রেসিপি। তাই চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। এখন দিয়ে দেব 100 গ্রাম ধনিয়া, তারপর দিয়ে দেব 100 গ্রাম জিরা, দিয়ে দিচ্ছি 25 গ্রাম মিষ্টি জিরা বা গোয়ামুড়ি, দিয়ে দেব 50 গ্রাম এলাচ, দিয়ে দেব 50 গ্রাম দারচিনি, দিয়ে দিচ্ছি 40 গ্রাম ব্ল্যাক পেপার, দিয়ে দিচ্ছি 40 গ্রাম হোয়াইট পেপার, দিয়ে দিচ্ছি 10 গ্রাম লং, দিয়ে দিচ্ছি 50 গ্রাম শাহি জিরা, দিয়ে দিচ্ছি 2টি জয়ফল, দিচ্ছি 10 গ্রাম জয়ত্রী, দিচ্ছি 20 গ্রাম কাবাব চিনি, এখন দিচ্ছি পিপল 60 গ্রাম, দিচ্ছি কালো এলাচ 2 পিস, দিচ্ছি স্টার এলাচ 3 পিস, দিচ্ছি 10 গ্রাম তেজপাতা, এখন আমি যতটুকু সম্ভব চুলার আঁচ কমিয়ে প্রায় 20 মিনিটের মতো নেড়ে চেড়ে রোস্ট করে নেব। আপনারা মাথায় রাখবেন, যখন এগুলি রোস্ট এবং ফ্রাই করবেন তখন যত আঁচ কমিয়ে রাখা যায়, চুলার আঁচ যত কমিয়ে রাখা যায় আর ঘন ঘন নেড়ে চেড়ে দিলে কালারটা নষ্ট হবে না, ভাজাটাও সুন্দর হবে এবং কালার নষ্ট হবে না। এগুলোকে অনবরত নাড়াচাড়া রাখতে হবে। নাড়াচাড়া রাখার মানে হচ্ছে পুড়ে না যায়, পুড়ে গেলে তিতে হয়ে যাবে। তাই যত নাড়াচাড়া রাখা যাবে ততই ভালো হবে। আমার প্রায় হয়ে গেছে। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আমি ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নেব। এখন আমার গুঁড়ো করা শেষ। আপনাদেরকে দেখাবো কিভাবে বছর ধরে মশলাটাকে সংরক্ষণ করে রাখবেন। এমন ছোট পলিতে আপনাদের পরিমাণ মতো এরকম ছোট ছোট প্যাকেট করে রেখে দিবেন, যাতে একেবারে রান্নাই শেষ হয়ে যায়। আর যদি বেশি মাংস রান্না করেন তাহলে প্রয়োজন হয় 2 প্যাকেট দেবেন, তাতে আপনার মশলার কালার তারপর হচ্ছে ফ্লেভার সবটাই ভালো থাকে।
নষ্ট হয়ে যাবে না। আমি যেভাবে রেখেছি এভাবে রাখার চেষ্টা করবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।